আসসালামু আলাইকুম। মম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আয়োজন হলো চিংড়ি দিয়ে কচুরলতির রান্না। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকে আমি কেটে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি। তারপর নিয়ে নিব আমি কচুরলতি। কচুরলতি প্রায় 4 কাপ আমি কেটে বেছে ধুয়ে রেখেছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নিব। একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট চিংড়িটাকে ভেজে তুলব। চিংড়িটাকে প্রথমে ভেজে তোলার কারণ হচ্ছে গিয়ে আপনি চিংড়ি মাছের 16 আনা ফ্লেভারই পাবেন রান্নাতে। আমরা আগে যদি চিংড়িটাকে ভেজে নেই তাহলে কি হয়, চিংড়ি মাছের পুরো স্বাদটাই আমরা পাই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আধা কাপ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ রান্না করব, নরম হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন চিংড়ি আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভাজবো। দিয়ে দিব 5 কোয়া রসুন, আস্ত রসুন। আরও কিছুক্ষণ ভাজবো। আরও দিব 2টো কাঁচামরিচ। এখন দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, একটুখানি হলুদের গুঁড়া, 4/1 চা চামচ হলুদের গুঁড়া, কারণ আমি আগে হলুদের গুঁড়া দিয়েছিলাম, এখন কম দিব। দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। আধা কাপ পানি দিয়ে আমি সবগুলি উপকরণকে কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন থেকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লতি। আমি দিয়ে দিলাম লতিগুলি। এখন লতিগুলিকে কিছুক্ষণ উল্টে পাল্টে দিব যেন মশলার সঙ্গে সবগুলি লতি মিশে যায়। দিয়ে দিব আধা কাপ পানি। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। দেখুন 10 মিনিট রান্না করার পর কচুর লতিটা এমন হয়েছে। এখনও লতিটা ভালো করে সিদ্ধ হয়নি, আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তাই আমি আবারও ঢেকে দিলাম। এখন আরও 10 মিনিট রান্না করব। লতিটা আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। আধা সিদ্ধ হয়েছে, আমি প্রায় আরও 5 মিনিট সিদ্ধ করব। ঢেকে দিব। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর এখন মনে হচ্ছে লতিটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, লতিটা এখন পুরাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 4-5টি ফালি করা কাঁচামরিচ, আর দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ ধনেপাতার কুচি। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করব। দেখুন হয়ে গেছে প্রায় আমার কচুরলতিটা। এখন আমার ফাইনাল রান্না হয়ে গেল। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চিংড়ি আর লতির। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন পরিবেশনের পালা।
দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমার লতিটার। আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।